গাড়ির ধাক্কা অথবা কারো মারধরের কারণে গুরুতর আহত হয়ে পড়ে এক পথকুকুর। গুরুতর আহত হওয়ার পর ওই পথকুকুরটি কাতরভাবে কান্নাকাটি করতে থাকে। রাস্তার ধারে দীর্ঘক্ষণ ধরে কান্নাকাটি করলেও পথ চলতি মানুষেরা তাকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসেননি অথবা সাহস করেনি। তবে এমন পরিস্থিতিতে দুই ব্যবসায়ী ওই পথকুকুরটিকে সুস্থ করার জন্য এগিয়ে আসেন। আমরা দোকানে আসি, তখন দেখি পাশে একটা কুকুর খুব কাতরভাবে চিৎকার করছে। যখন আমরা সামনে যাই তখন গিয়ে দেখতে পাই যে কুকুরটা তার পিছনে কোমরটা নিয়ে উঠতে পারছে না। সম্ভবত হয়তো কোনো গাড়িতে হয়তো লাগা গেছে বা কোনো মানুষ হয়তো নির্মমভাবে তাকে মেরেছে। তো তার জন্যে আমরা তখন সঙ্গে সঙ্গে আমাদের এখানে একজন প্রসূন বলে আছে, তাকে আমরা ফোন করি। সে সঙ্গে সঙ্গে এসে তাকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে চেষ্টা করে কুকুরকে ব্যথামুক্ত করার। বৃহস্পতিবার এমন ঘটনাটি ঘটে দুবরাজপুরে। গুরুতর আহত অবস্থায় ওই পথকুকুরটিকে দেখে তার চিকিৎসার জন্য তাকে সুস্থ করে তুলতে এগিয়ে আসেন বিনীত ভিমরাজকা ও অঙ্কিত আগরওয়াল। রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ধারে ব্যবসা করা ওই দুই ব্যবসায়ী গুরুতর আহত কুকুরটিকে কান্নাকাটি করতে দেখে চিকিৎসার জন্য খবর দেন পশুপ্রেমী প্রসূন হালদারকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রসূন হালদার এবং প্রাণীবন্ধু সুকুমার পাল। এরপর রাস্তা থেকে তুলে এনে নিরাপদ জায়গায় ওই পথকুকুরের চিকিৎসা শুরু হয়। অক্সিজেন থেকে শুরু করে অন্যান্য যাবতীয় চিকিৎসা শুরু হয়। প্রাথমিক চিকিৎসা পেয়ে ওই কুকুরটি সাময়িকভাবে সুস্থ হলেও তার আরও চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানা যায় এবং উন্নত চিকিৎসার জন্য সিউড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন উদ্ধারকারী ওই দুই ব্যবসায়ী। কুকুরটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আজ আমার সকালবেলায় বউ আমাকে ফোন করেছিলেন। ফোন করার পর আমি হঠাৎ আসি। যদিও আমাকে আসার পর আমি দেখি কুকুরটার কি হয়েছে। সাধারণত যেটুকু ট্রিটমেন্ট জানি, ট্রিটমেন্ট করার পর করি। তো আমার বলার উদ্দেশ্য, দুবরাজপুরের যে এত বড় বড় এনজিও থাকার সত্ত্বেও এত বড় বড় বার্তা বলে, এই বলে পশুর জন্য এই করে, তো সাধারণ যেমন জীবের আছে, মানুষের যেমন জীবন আছে তেমন পশুদের জীবন আছে। জীবনের ক্ষেত্রে প্রত্যেক জীবকে আমাদের দরকার। প্রত্যেকে একটুখানি খাবার খায়, আমাদের একটু খাবারটা খাওয়ার জন্য কুকুর দাঁড়িয়ে থাকে, তাকে একটু এইভাবে যা অনুমান তাতে জাতীয় সড়কে কোনো গাড়িতে জোর ধাক্কা অথবা কারো দ্বারা ভীষণভাবে মারধরের কারণে ওই কুকুরটির এমন পরিস্থিতি হয়ে দাঁড়ায়। কুকুরটির পেটে ও পেছনের দুই পায়ে এতটাই আঘাত লাগে যে সে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। যাই হোক, দুবরাজপুরের ওই দুই ব্যবসায়ী নিজেরাই যাবতীয় খরচ করে কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করান।